আমার নাম অরুণ। কলেজ শেষ করে আমি একটা ছোট শহরে চাকরি পেয়েছিলাম। থাকার জন্য একটা পুরনো বাংলো ভাড়া নিই, একেবারে শহরের শেষ প্রান্তে, যেখানে সন্ধ্যের পর কুকুরও ডাকে না। এই বাড়ির সব কিছুই যেন অনেকটা অন্যরকম। কাঠের দরজা, মাটি গন্ধমাখা দেয়াল, আর সবচেয়ে অদ্ভুত একটা কালো জানালা। জানালাটা বাড়ির পিছনের দিকে, কিন্তু বাইরে থেকে কেউ সেটাকে দেখতে পায় না। প্রথম দিন থেকেই আমি জানালাটা নিয়ে অস্বস্তি বোধ করছিলাম। জানালাটা সবসময় বন্ধ, খোলার চেষ্টা করলেই মনে হয় যেন কেউ ভিতর থেকে আটকে রেখেছে। একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি জানালাটা হালকা খোলা, আর তার ফাঁক দিয়ে কেউ যেন আমাকে দেখছে। আমি ভয়ে পেয়ে আলো জ্বালালাম, কিন্তু ততক্ষণে কিছুই ছিল না। পরদিন পাড়ার লোকজনকে জিজ্ঞাসা করলাম এই বাড়ি নিয়ে কিছু জানে কিনা। এক বয়স্ক চাচা বললেন, ওই জানালার ঘরেই নাকি বছর 10 আগে এক মেয়ে আত্মহত্যা করেছিল। নাম ছিল রূপা। বিয়ের পর স্বামী রেখে চলে গেলে সে আর সহ্য না করে নিজেকে সেই ঘরেই ঝুলিয়ে দেয়। আমি স্তব্ধ হয়ে গেলাম। জানালাটা সেই ঘরেরই। সেদিন রাতেই আমি আবার সেই ঘরের কাছে যাই। হঠাৎ দেখি জানালার পাশে দাঁড়িয়ে একটা মেয়ে, সাদা শাড়ি, লম্বা চুল, মুখ ঢাকা। সে ফিসফিসিয়ে বলে, তুই তো বলেছিলি ফিরবি, আমি এখনো অপেক্ষায় আছি। আমার গলা শুকিয়ে গেল। আমি পালিয়ে নিজের ঘরে ফিরে আসি। পরদিন থেকে সবকিছু বদলে যেতে শুরু করল। প্রতিদিন রাত 12টার সময় সেই জানালা খোলে, আর বাইরে দাঁড়িয়ে থাকে সে। একদিন সাহস করে আমি জানালার কাছে গিয়ে বললাম, তুমি কে? কেন আমার পেছনে লেগে আছো? মেয়েটি উত্তর দেয় না, শুধু বলে, তুই আমায় প্রতিশ্রুতি দিয়েছিলি, তুই আমার হবি, তুই আমার হবি। এরপর যা ঘটল সেটা বলার মতো নয়। উনি ঘুম থেকে উঠে দেখি জানালার পাশে আমি দাঁড়িয়ে, আর বিছানায় কেউ ঘুমিয়ে আছে। ওটা আমি না। তবে আমি কে? আমি বুঝলাম আমি আর বেঁচে নেই। রূপার আত্মা আমায় নিজের জায়গায় টেনে এনেছে। এখন আমি সেই ঘরে জানালার পাশে দাঁড়িয়ে থাকি, আর রোজ রাতে দেখি নতুন ভাড়াটিয়ারা কিভাবে ধীরে ধীরে এই ঘরের মালিক হয়, আর তারপর হারিয়ে যায় চিরতরে। এই রহস্যময় রাত এখানেই শেষ নয়। অন্ধকারে এখনও অনেক গল্প লুকিয়ে আছে। তাই ভয় পেলে নয়, LS087 সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভয়ঙ্কর কাহিনীতে। রাত্রি ভালো কাটুক, যদি কাটে।